গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়েছি, ইচ্ছের আজকে স্কুল আছে। তো সকালবেলা উঠে এই কটা কাজ আমার থাকে, ওরা ততক্ষণ ঘুমায়। কোনো দিন শুভময় উঠে পড়ে আমাকে হেল্প করে, মানে দুধটা গরম করে দেওয়া, ইচ্ছের টিফিন বক্সে রেডি করে দেওয়া, এগুলো হেল্প করে। আর ইচ্ছেকে আমি ততক্ষণ তুলি। তো মানে আমরা ব্যালেন্স করে চলি আর কি। যেই দিন যার তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করবে সেদিন সে তাড়াতাড়ি উঠে পড়ে কাজগুলো করে নেয়। আর ইচ্ছেকে তোলার দায়িত্ব হচ্ছে আরেকজনের থাকে। তো যাই হোক, আজকে শুভময় একটু ঘুমাচ্ছে, তাই সে কারণে আমি এই কাজগুলো করে নিচ্ছি। ইচ্ছের দুধ রেডি করা, টিফিন বক্সটা রেডি করা, এই হচ্ছে কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তার মানে রাত্রিবেলা মনে হয় বৃষ্টি হয়েছিল। ঠান্ডাই ছিল মোটামুটি কালকের দিনটা। বৃষ্টিটা হয়েছে বলে তাও কুমোর গরমটা একটু কমেছে, সবারই শান্তি। এবছরে এত গরম পড়েছে, সব মানুষই প্রায় নাজেহাল হয়ে গেছে প্রায়। চলুন, জলের বাটির মধ্যে দুধটা রেখে দিয়েছি, তাহলে যাতে তাড়াতাড়ি খুব ঠান্ডা হয়ে যায়। আর এদিকে ফ্যানও চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। ইচ্ছেকে ওঠাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। বেশি ঠান্ডা খাওয়াই না, একটু উষ্ণ গরম গরম খাওয়াই, যাতে ওর ঘুমটা কেটে যায়। শুভময় ওইদিকে উঠে গেছে অলমোস্ট। ও বিছনা রেডি, মানে বালিশগুলো নিচে পড়া আছে, মানে বিছনা তোলা শুরু করে দিয়েছে। আর আমি ব্যাগটা ইচ্ছে রেডি করে গিয়ে ইচ্ছেকে তুলব। সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠে গেলে বেশ ভালো লাগে, কিছুক্ষণ নিজের মতো করে কাটানো যায়। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে 11:05, আর এখন আমি বেরিয়ে যাব। তো রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে ব্লগ করা হয়নি সেরকম করে। ইচ্ছেটা প্রত্যেক দিন এই স্কুল যাওয়ার সময় এত ট্যান্ট্রাম করছে যে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন, আজকে তো বুঝি পাঠানো হয়েছে, বলছে বিকালবেলা যাবই না। তো দেখা যাক কি হয়। তো কালকে ম্যামের সঙ্গে কথা বললাম, ম্যাম বললেন যে ড্রপ দেবেন না, ড্রপ দিলেও আরও বিগড়াবে। তো পাঠাবেন, আমরা লেখাবো না বা পড়াবো না, রাইমসগুলো মুখে মুখে একটুখানি করাবো, প্লেগ্রাউন্ডে একটুখানি খেলবো ওকে নিয়ে, এই সমস্ত করবো। কিন্তু ড্রপ দিলে পরে ও আরও বিগড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি কলেজে। আবার বিকেলবেলা দেখা হচ্ছে। টাটা। চলুন, আমি তো বেরিয়েই পড়েছি। ওইদিকে আপনারা দেখে আসুন ইচ্ছে আর শুভময় কি করছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? এই ঠিক করে বল, কোথায় যাচ্ছিস? তো আজকে তো ইচ্ছে যাচ্ছে ওর ডিমার বাড়ি। অনেকদিন যায় না, অনেকদিন বলতে প্রায় অনেকদিন হয়ে গেছে, 7-8 দিন হয়ে গেছে যায় না। এখানেই আছে। তো অনেকদিন ধরেই বলছিল আর কি, যাবো। আমি ঠিক আছে চল তাহলে, আজকে আমার বেরোনোরও আছে, আমি একটু পরে বেরিয়ে যাবো। তো আমার যাই, তাহলে দিয়ে আসি ওকে। তো এখন চলুন তাহলে ইচ্ছেকে দিয়ে আসি, দিয়ে এসে আমি আবার রেডি হয়ে বেরোবো আর কি। আজকে আমার ফিরতে লেটও হতে পারে। আর ইচ্ছে তো বিকেলবেলা আবার টিউশন আছে, দেখি কি হয় না হয়। চলুন, পুনমকে তো বলেছি তাড়াতাড়ি এসে একটু রেডি করে দিতে। আর যদি আমি ফ্রি আসি তাহলে আমি ওকে ওই বাড়ি থেকে নিয়ে আমি স্কুলে দিয়ে দেবো। চলুন বেরোনো যাক। গুড ইভিনিং এভরিওয়ান। বাড়িতে ফিরে গেছি, আর এসে কিছুক্ষণ পাখার তলায় বসে মা চা করে দেয়। আর এই টাইমটা আমার আর মার থাকে পুরোটাই। ইচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে, ইচ্ছেকে ইচ্ছা করেই তুলিনি, কারণ কিছুক্ষণ অন্তত মার সঙ্গে কাটানো যায় এই টাইমটা। তাই দুজনে কিছুক্ষণ গল্প করে নিই, বেশ ভালো লাগে। অনেক দিন পর গেলাম তো, অনেক কথা জমে থাকে, সেগুলোই গল্প করছি। আর এদিকে ডোরেম আর ইচ্ছেকে মা এনে দিয়েছে দুটো বাউলি, দুজনে মজা করে খাচ্ছে। ইচ্ছের জন্য ওর বাবা কিনে নিয়ে এসছে এই গেঞ্জিগুলো ঘরে পরার জন্য। এই একটা সেট পরে দেখলো, তো ধুয়ে দেবো কালকে আবার এই একটা সেট, আর এখানে প্যান্ট দুটো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে পাচ্ছে 8টা, আর শুভময় এক্ষুনি আসলো একটু আগে। যাব হচ্ছে একটু মেজদাদার ছেলেকে দেখতে, মানে মেজদাদার ছেলে মানে আমার বড় জেঠু আছে, আর জেঠুর ছেলের ছেলে।
ছোট্ট গালু, এর আগে তোমরা ভিডিও দেখেছো কিনা জানি না ওকে। তো ওকে দেখতে যাব, ওর একটুখানি শরীরটা খারাপ হয়েছিল, তো সে কারণে আজকাল পরশু করে করে হচ্ছিল না, এই বৃষ্টি এই ঝড় করে করে হচ্ছিল না, অনেক দিন ধরে আসবো করে হচ্ছে না। তো আজকে ফাইনালি ইচ্ছে এই বাড়িতে আছে, আর এখান থেকে ডিসাইড করেছি আমি আর শুভময় মিলে যে যাব। আর গালুর জন্য এইটা, এই যে এটা নিয়ে এসছে শুভময়, এই যে কার্ডটা নিয়ে এসছে, এটা দেবো। এই যে এই কার্ডটা নিয়ে এসছে শুভময়, এটা গালুর জন্য ইচ্ছে দেবে ওর ভাইকে, তাই তো মামা? হ্যাঁ, দুজনেই তোমার ভাই। না ঠিক আছে, মনে পড়েনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো। কি খুশি দেখো। পড়াশোনা করছিল, ম্যামের কাছে পড়াশোনা করছিল আন্টি। হ্যাঁ, বলে মিমি তোমার ভিডিওটা দেখেছো বলো, জন্মদিনের আমি ভিডিও করে দিয়েছি, বলো, জিজ্ঞেস করো মিমিকে। না জিজ্ঞেস, দাঁড়া একটু পরে বলবো, দাঁড়াও দাঁড়া, বেগম দিদি কাছে জিনিস বলবো। বেগম দিদিকে একটা জিনিস বলবো, হ্যাঁ বেগম দিদিকে একটা জিনিস বলবো। ঘুরতে পারছি 10টা, অনেকক্ষণ হয়েছে ফিরেছি। গালুকে আর ভিডিওতে দেখালাম না, কারণ সদ্য বাচ্চাটা সুস্থ হয়েছে, তো সেই জন্য আমি আর দেখাতে চাইলাম না ভিডিওতে। যাই হোক, সবার তো দৃষ্টিভঙ্গি ভালো থাকে না, তো বাচ্চা মানুষ কার ওপর কীরকম এফেক্ট পড়ে, সেই জন্য আমি আর, এটা আমার ব্যক্তিগত থিঙ্কিং, তার জন্য আমি এটা ভিডিও করলাম না ওখানে গিয়ে। তো ওকে সেই জন্য ভিডিওতে দেখালাম না। তো যাই হোক, ও এখন অনেক সুস্থ আছে, ঠাকুরের কৃপায় ভালো আছে, এটাই ভালো। তো অনেকক্ষণই চলে এসেছি, ওই বাড়িতে ব্যাগ ট্যাগ রেখেছিলাম মার বাড়িতে, তারপরে বৌদিদের বাড়ি থেকে মার বাড়িতে গেলাম, গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর বাড়িতে ফিরে আসলাম। এইমাত্র ফ্রেশ হলাম, বর্ষাকে ফোন করেছিলাম, ওর গতকাল জন্মদিন গেছে, তো ওকে উইশ করবো বলে ফোন করেছিলাম। যা হয় আর কি, একা হাতে পুরো সংসারটা, ওর বাচ্চা, ছোট বাচ্চা রয়েছে, নিজের সংসারটা পুরো নিজে হাতে সামলায়, তো ওর পক্ষে একটু হেডট্রিকই হয়। তো সে কারণে আর কালকে ফোনটা কল ব্যাক করতে পারিনি, হয়তো ফোন করেছি ও লক্ষ্যই করেনি, আজকে ফোন করেছে, তা আজকে কিছুক্ষণ কথা বললাম, তাও পেখমের পাটা একটু কেটে গেছে, তো সেটা নিয়ে আবার ও একটু চিন্তায় আছে, কারণ ও আবার পেখমের আবার ইয়ে রয়েছে, ডান্স প্রোগ্রাম রয়েছে, তার জন্য এখন অনেকক্ষণই কথা হলো, তাও আরও কিছুক্ষণ হতো। ডক্টরকে যেহেতু ইনফর্ম করবে, যে আমি বললাম যে এক্ষুনি পাঠিয়ে দে, দরকার নেই আবার ভুলে যাবি কাজের তালে তালে, তো তাই এখনই ডক্টরকে ফোনটা রেখে ডক্টরকে ইয়েটা পাঠিয়ে দিল, মানে ছবিটা তুলে পাঠিয়ে দিল। যাই হোক, চলুন, এখন আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করবো, তারপরে আর শোয়া, এই হচ্ছে ব্যাপার। চলুন, তো চলুন, 10:30 বাজে, ইচ্ছে আর আমার খাবার নিয়ে বসে পড়েছি। এখানে ডাল, আলু সিদ্ধ, আর হচ্ছে পটল ভাজা। ঘড়িতে বাজছে 11:30 মতো প্রায়, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা হচ্ছে রিসেন্ট আমি একটা টেবিল কালকে কিনেছি, কি টেবিল সেটা দেখিয়েছি ব্লগে, তো সেটাই শেয়ার করব, কোথায় রেখেছি আর কিভাবে রেখেছি। যাই হোক, চলুন। এটা হচ্ছে সেরামিকের, আমি অনেকদিন আগে কিনেছি মেলা থেকে, আমাদের কলেজের পাশে যে মেলা বসেছিল ওর থেকে এটা কিনেছি, কিন্তু এটার মধ্যে মাটি দেওয়া আছে ভিতরে, কিন্তু এটার মধ্যে যেই গাছে আমি রিপোর্টিং করি না কেন, কোনো গাছই বাড়ছে না। তো আমি তাই ভেবেছি যে মিশো থেকে এই গাছগুলো অর্ডার করেছি, এই নিচের যে ইয়েটা রয়েছে সেটা বের করে আমি এটার মধ্যে পুরো পুঁতে দিয়েছি, এই মাটি আছে এর মধ্যে, মাটিটা পুরো পুঁতে
পুঁতে দিয়েছে। তো গাছ মরারও কোনো সিন নেই, আর মানে তরচা তাজাই রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমার গ্রিনারি দিয়ে দরকার, তো আমি এটা তাই রেখেছি। এখানে একটা তাক ছিল, তো ওটা সরিয়ে দিয়ে এখানে আমি এটা রেখেছি, তোমার কি বলে স্নেক প্লান্টটা রেখে দিয়েছি। আর স্নেক প্লান্টটা ছিল এখানটা, ওটা এখানে রিপ্লেস করেছি।